বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। গত 9 মাসে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সংখ্যায় বেশি বাংলাদেশিরা, ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান। গ্রিস উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় 4 জনের মৃত্যু, 34 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। এবং মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ, দেশটির স্থানীয় আইন কানুন বিষয়ে সতর্ক বার্তা দিল বাংলাদেশ হাই কমিশন। শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। চলতি বছরের 9 মাসে সমুদ্র পথে ইতালিতে পাড়ি জমানো অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সবচেয়ে বেশি এসেছেন বাংলাদেশ থেকে। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, 2025 সালের 1 জানুয়ারি থেকে 3 অক্টোবর পর্যন্ত সময়ে মোট 15,476 জন বাংলাদেশি সমুদ্র পথে ইতালির উপকূলে পৌঁছেছেন। দেশ অনুযায়ী হিসেব করে দেখা গেছে, চলতি বছর ইতালিতে সমুদ্র পাড়ি দিয়ে আসা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিদের এই সংখ্যা অন্য যে কোনো দেশ থেকে আসা অভিবাসীদের মধ্যে সর্বোচ্চ। দেশভিত্তিক হিসাবে আগতদের 30% ছিলেন বাংলাদেশি। এদিকে পরিসংখ্যান অনুসারে চলতি বছর ইতালির উপকূলে আসা মোট অভিবাসীর সংখ্যা 2024 সালের তুলনায় কিছুটা বাড়লেও 2023 সালের তুলনায় অনেক কমেছে। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, 2025 সালে উল্লিখিত সময়ে মোট 51,855 জন সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে এসেছেন। 2024 সালের একই সময় সংখ্যাটি ছিল 51,341 জন, আর 2023 সালের এই সময়ে এসেছেন 1,35,319 জন। গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে অভিবাসী বাহী একটি নৌকা ডুবে যাওয়ার পর 4 জনের মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। নৌকাটিতে মোট 38 জন অভিবাসী ও শরণার্থী ছিলেন বলে জানিয়েছে গ্রিক বন্দর পুলিশ। গ্রিস প্রতিনিধি জাকির হোসাইন চৌধুরী জানান, মঙ্গলবার দেশটির স্থানীয় সময় সকালে লেসবোসের গেরা উপসাগরের কাছে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ সময় 34 জনকে জীবিত অবস্থায় কাছের উপকূল থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের এক মুখপাত্র। তিনি আরও জানান, নিহত জীবিতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। গ্রিসের সংবাদ সংস্থা ANA জানিয়েছে, অভিবাসীদের বহনকারী রাবারি নৌকাটি উপকূলের কাছাকাছি একটি পাথরে আঘাত করার পর ডুবে যায়। ঘটনার সময় এলাকায় ঘন্টায় প্রায় 60 কিলোমিটার বেগে বাতাস বইছিল এবং ঢেউয়ের উচ্চতা ছিল প্রায় 1.5 মিটার। এ সকল অভিবাসীদের মধ্যে কোনো বাংলাদেশি আছে কিনা তা এখনও জানা যায়নি। মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কোনো রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ বা উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের কার্যকলাপে জড়িত হলে গ্রেপ্তার, জরিমানা বা দেশে ফেরত পাঠানো হতে পারে। মঙ্গলবার মালের বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপ প্রবাসী বাংলাদেশিদের এক বার্তায় এই সতর্ক বার্তা দিয়েছে। এতে বলা হয়েছে, মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের জন্য কোনো রাজনৈতিক সমাবেশ, মিছিল বা আন্দোলনে অংশগ্রহণ বা উপস্থিত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। এই ধরনের কার্যকলাপে জড়িত হলে গ্রেপ্তার, জরিমানা বা ডিপোর্টেশন হতে পারে। বিজ্ঞপ্তিতে দেশটির স্থানীয় আইন কানুন মেনে চলার জন্যও বলা হয়েছে। আয়ারল্যান্ডে বাংলাদেশিদের সংগঠন অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ড ABAI এর নির্বাচন আগামী 23 নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য দেশটিতে বসবাসরত সকল বাংলাদেশিকে এখন থেকেই ভোটার রেজিস্ট্রেশন করার আহ্বান জানানো হয়েছে। আয়ারল্যান্ড প্রতিনিধি মাহিদুল ইসলাম সবুজ জানিয়েছেন, রবিবার রাজধানীর ডাবলিনের রেড কাউ হোটেলে এক অনুষ্ঠানে এই তারিখ ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন। অনুষ্ঠানে আয়ারল্যান্ডের বিভিন্ন জায়গা থেকে আসা বাংলাদেশি গণমাধ্যম কর্মী ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নির্বাচনের নিয়মকানুন তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, ভোট যেন শান্তিপূর্ণভাবে হয় সেজন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সময় সুষ্ঠু নির্বাচন চেয়ে কিছু পরামর্শও দেন উপস্থিত প্রবাসীরা। নির্বাচনের ঘোষণা অনুযায়ী আগামী 11 অক্টোবর মনোনয়ন জমা, 17 অক্টোবর মনোনয়ন যাচাই বাছাই এবং 20 অক্টোবর মনোনয়ন প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছি, এরপর আরও যা থাকবে। কুয়েতে আইন ভঙ্গের দায়ে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 29,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত, অবৈধদের বিরুদ্ধে চলছে অভিযান। বিরতির পর বিশ্ব বাংলায় আরও একবার স্বাগত।
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কুয়েত থেকে ২৮,৯৮৪ জন অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। স্থানীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে কুয়েত প্রতিনিধি আহদ জুবেদ জানিয়েছেন, বহিষ্কৃতদের মধ্যে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, যাদেরকে কুয়েতি আইন ভঙ্গের দায়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে। এদের মধ্যে অনেকেই রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, পলাতক শ্রমিক, ভিক্ষাবৃত্তিতে জড়িত এবং মাদক ব্যবহার সহ বিভিন্ন সন্দেহজনক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। এছাড়াও যাদের উপস্থিতি জনস্বার্থ বা নিরাপত্তার জন্য হুমকি বলে বিবেচিত হয়েছে, তাদেরও বহিষ্কারের আওতায় আনা হয়েছে। সেই সাথে অবৈধ শ্রমিক ও আইন লঙ্ঘনকারীদের ধরতে দেশ জুড়ে ব্যাপক অভিযানও চলছে। এদিকে কুয়েত সরকার জানিয়েছে, দেশের আইন শৃঙ্খলা বজায় রাখতে এই অভিযান অব্যাহত থাকবে এবং যে কোনো আইন লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। মালয়েশিয়ায় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস এর নতুন কমিটির পরিচিতি এবং বিএনপির ৩১ দফা বাস্তবায়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টের হলরুমে এই আয়োজন করা হয়। জিসাস মালয়েশিয়া শাখার সভাপতি বাদশাহ ফাহাদ হিমেলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক মীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ মোহাম্মদ আব্দুল হামিদ। এছাড়া উপস্থিত ছিলেন আল মামুন, তালহা মাহমুদ, কাজী সালাউদ্দিন, মির্জা সালাউদ্দিন, আব্দুল আজিজ মোল্লা, মোহাম্মদ আবু কায়সার ভূঁইয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জালাল, শেখ মোহাম্মদ আসাদুজ্জামান মাসুম সহ নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রগতিতে শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অবদান স্মরণীয়। স্বৈর শাসনের সময় সংস্কৃতিতে ভাটা পড়লেও জিসাস আবার সেই গৌরব ফিরিয়ে আনবে। বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের করণীয় বিষয়ে মালয়েশিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানিয়েছেন, মালয়েশিয়াস্থ নরসিংদী জেলা শাখা যুবদলের উদ্যোগে কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ভিআইপি পিঠাঘরে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহিদুল ইসলাম শিশু। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা যুবদলের সহ সভাপতি নাসিক আহমেদ আনন্দ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের উপদেষ্টা BM রাসেল রানা এবং উদ্বোধক ছিলেন মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সৌদি যুব ঐক্য পরিষদ নেতা আব্দুর রহমান আকাশ ও হেদায়েতুল্লাহ। এ সময় বক্তব্য রাখেন মালয়েশিয়াস্থ নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুল, উপদেষ্টা হালিম মিয়া, সুমন মিয়া ও আব্দুর রহমান সহ অনেকে। সিলেটের সাদিপুর ইউনিয়নের নূরপুর গ্রামে প্রবাসীদের সহায়তায় নির্মিত হলো নতুন রাস্তা। প্রায় ৮,৩৫,০০০ টাকা ব্যয়ে ৬.২০ ফুট দৈর্ঘ্যের রাস্তাটি সিসি ঢালাই দিয়ে নির্মাণ করা হয়। নূরপুর জামে মসজিদের সামনে নির্মিত এই রাস্তার কাজ শেষ হয়েছে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে। দোয়া মাহফিলের মাধ্যমে রাস্তার উদ্বোধন করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী জালালি। রাস্তায় রড ও ল্যাম্পপোস্ট স্থাপনে সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রহমান ও তার পরিবার। পুরো কাজের তত্ত্বাবধানে ছিলেন ওয়ার্ড সদস্য অভিন্দ্র সূত্রধর গৌর ও ইউপি সদস্য রেখা রানী। এ সময় রাস্তার কাজের সহযোগিতাকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহেদ আহমেদ মুসা। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাবো। গত ৯ মাসে সমুদ্র পাড়ি দিয়ে ইতালিতে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে সংখ্যায় বেশি বাংলাদেশিরা, ইতালীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান। গ্রিস উপকূলে অভিবাসী বাহী নৌকাডুবির ঘটনায় 4 জনের মৃত্যু, 34 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। মালদ্বীপে অবস্থানরত প্রবাসীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ নিষিদ্ধ, দেশটির স্থানীয় আইন কানুন বিষয়ে সতর্কবার্তা দিল বাংলাদেশ হাইকমিশন। এবং কুয়েতে আইন ভঙ্গের দায়ে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 29,000 অভিবাসীকে নিজ দেশে ফেরত, অবৈধদের বিরুদ্ধে চলছে অভিযান। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।